এই মজলিসে পাক উপলক্ষ দুই দিকে গেছে। একটা হচ্ছে খাজা গরিব নওয়াজের ছটি শরীফ, দ্বিতীয় নম্বর হচ্ছে আমার আকায়ে নেয়ামত কুল কায়নাতের দাতা ও বাদশাহ, कुल कायनातेर आकाए नेमत, लंबे लंबे हाथ में भीग देने वाला आका, रौनक खुल्द बरी शाहिदी शाही मक्की व मदनी, रहमत लिल आलमीन शफील मुज़नबीन अनीस बेकसा, मुहम्मदुर रसूलुल्लाह कुर्रतुल आइनि बिका या रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। আগত এই মাস আর কয়েকদিন পরে আমাদের কাছে তিনি জন্মবার হলেন। এই জন্য আমরা সুন্নি মুসলমান, আমরা জন্ম বলি না, আমরা আগমন বলি। আমার নবী তখন জন্ম হয়েছেন যখন কারো জন্মই হয় না। কখন হয়েছে কখনো হয় না, কব হয়েছে কবু হয় না, সময় কি সময় হয় না, তখন আল্লাহ হয়েছে। সেই নবীর উপরে আমরা জুলুস করি। তাই আমাদের অনেক ভাইরা আছেন জলে, তারা যত জ্বলবে, আমাদের কাজ হলো নবী পাক সাল্লাম যখন আগমন করলেন আরবের নগরে, তখন আবু জাহাল, হামান, সাদ্দাত, নমরুদ ওদের দলেরা মাথা উঁচানুচি করতেছিল, আর ইশকে নবীতে ইশকে রাসূলরা ঝুমতেছিল আর গাইতেছিল সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইয়া হাবিবাল্লাহ। তিনি বলতেছেন আপুকো आमद कैसा खुशगवार है, आपका आमद, आमद माने आगमन, आमद कैसा खुशगवार है या रसूल अल्लाह कि आपका आमद है। সবাই ঝুমতে ছিল কিন্তু কাঁদতে ছিল একদল। তো আমাদের এই খানকায় হাবিবিয়া চিশতিয়ার পয়গাম যখন শুরু হয়, অনেকরা আসে আবার অনেকরা জ্বলে। এই জন্য আমাদের একটা শায়ের বলেছিলেন कि शरीफी में गरीबी में शरीफों की शराफत कम नहीं होती, कर दो सोने की 100 टुकड़े पर कीमत कम नहीं होती। যারা শরীফ মানুষ হয় তাদেরকে গরিব হয়ে গেলে তার ভদ্রতাটা বজায় থাকে। আর সোনাকে যদি হাডা টুকরো করে দাও তো সোনা সোনার দামে। টুকরা করে ভাগ করার চেষ্টা করছে, কিন্তু আমরা ইশকে রাসূলের মধ্যে ভাঙবো না। ভাঙলে আবার সোনা যত ভাঙবে আবার নতুন নতুন ডিজাইনে আবার অলংকার হবে। ধরে বলেন